নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের জন্য রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাও দেখে নেব। এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমরা শেষের মডেল পেপারগুলো দেখছি। এর আগে দুটো পার্টে এই মডেল পেপার আলোচনা করা হয়েছে, আজকে তৃতীয় নম্বর পার্ট এবং শেষ পার্ট। আজকে আমরা 7 থেকে 10 পর্যন্ত মডেল পেপারগুলো দেখব। চলো 7 নম্বর মডেল পেপারে কী কোশ্চেনগুলো রয়েছে দেখি। দেখো, এখানে রয়েছে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে বলা হয় কক্ষপথ। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় কোথায়? নিরক্ষরেখায়। পৃথিবী আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে কোথায়? না প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। এর পরের এমসিকিউ প্রশ্নগুলো কি রয়েছে দেখে নিই। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? না ব্যারোমিটার। তারপরে রয়েছে সূর্য থেকে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড। ওজোন স্তরকে ক্ষয় করে সিএফসি গ্যাস। শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। ভারতের জনবহুল রাজ্য হয়ে যাবে উত্তরপ্রদেশ। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার। এছাড়াও পরের কোশ্চেন রয়েছে ম্যালেরিয়া রোগের উপশম ঘটায় কুইনাইন। পাট হলো একটি তন্তুজাতীয় ফসল। চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন হয় গম চাষের ক্ষেত্রে। তারপরে রয়েছে মানচিত্রে পাহাড় পর্বতের রং ব্যবহৃত হয় রঙের জন্য বাদামি রং। মানচিত্রে অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। টোডা উপজনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে নীলগিরি পার্বত্য অঞ্চলে। এর পরের প্রশ্ন দেখে নাও। শূন্যস্থান পূরণ। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। বাইরে আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। রক্তচাপ গ্যাস দূষণের ফলে হয়। রক্তচাপ উচ্চ রক্তচাপ, যেটা হচ্ছে যে শব্দ দূষণের ফলে। ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংকো নামে পরিচিত। এবার দেখে নাও শুদ্ধ অশুদ্ধ। সূর্যোদয়ের আগের সময় হলো কি? না আগের সময় বলা হয়েছে। সূর্যোদয়ের আগে গোধূলি বলা হয়েছে, এটা অশুদ্ধ হয়ে যাবে। ধূমপান ক্যান্সার সৃষ্টি করে, হ্যাঁ শুদ্ধ। মহারাষ্ট্রে প্রচুর তুলোর চাষ হয়, হ্যাঁ শুদ্ধ। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া, এটাও হয়ে যাবে শুদ্ধ। তারপরে দেখে নাও এক কথায় উত্তর। বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। কিন্নরি কোন প্রদেশের ভাষা? হিমাচল প্রদেশের। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের আবিষ্কৃত হয়েছিল কোথায়? এটা ব্যাবিলনে হয়েছিল। এরপরে চলে যাচ্ছি আমরা 8 মডেল পেপারে। 8 মডেল পেপারে কী প্রশ্ন আছে দেখে নিই। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলা হয় কিনা কক্ষপথ। লন্ডনের গ্রিনিচ মালমন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে তা হলো মূলমধ্য রেখা। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা হয়ে যাবে, এটা নয়। তারপরে আন্তর্জাতিক তারিখ রেখার কল্পনা করা হয়েছে যার উপরে, তা হয়ে যাবে কিনা প্রশান্ত মহাসাগরের উপরে। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হয়ে যাবে কিনা হাইগ্রোমিটার। এর পরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। দেখো পরের প্রশ্ন কি রয়েছে। 6 প্রশ্ন। আকাশে কত পরিমাণ মেঘ থাকলে তাকে প্রায় মেঘলা আকাশ বলে বলা হবে? 75%। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয়। বায়ু দূষণ রোধ হয় বৃক্ষরোপণ করে। শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হলো ডেসিবেল মিটার। তারপরে রয়েছে হিমালয়ের সমান্তরালে পর্বতশ্রেণী 9, এটা হয়ে যাবে সহ্যাদ্রি। কানপুর শহরটি যে নদীর গতিপথে গড়ে উঠেছে তা হয়ে যাবে গঙ্গা। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হয়ে যাবে কিনা গডেইন অস্টিন। দৌন হলো একটি কিনা উপত্যকা। অধিবাসীরা বন কেটে পুড়িয়ে যে চাষ করে তাকে বলা হয় কি? ঝুম চাষ। পৃথিবীর প্রাচীনতম মালভূমি মানচিত্রটির আবিষ্কার হয়েছিল কোথায়? ব্যাবিলনে। পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি যে চাষের জন্য উপযুক্ত তা হলো চা। মেঘালয়ের আদি জনগোষ্ঠীর নাম হয়ে যাবে গারো। মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। এরপরে দেখে নাও শূন্যস্থান পূরণ। পৃথিবীর পূর্ব পশ্চিমে অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। ড্যাশ অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি? নিরক্ষীয় অঞ্চলে। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কিনা? আনাইমুদি। তারপরে দেখে নাও বাম স্তম্ভ ডান স্তম্ভ। বাজ পড়ার শব্দ 110 ডেসিবেল। বৃষ্টির ছায়া অঞ্চল শিলং। ওজোন স্তরের অবক্ষয়, এটা হয়ে যাবে ক্লোরোফ্লোরোকার্বন। তারপরে দেখে নাও সিয়ের দাগের শুদ্ধ ও অশুদ্ধ। দিল্লির চেয়ে কলকাতার আবহাওয়া সমভাবাপন্ন, হ্যাঁ শুদ্ধ। তাপ্তি নদীর সাহায্যে উপদ্বীপীয় মালভূমি 2টি ভাগে ভাগ করা হয়েছে, এটা হয়ে যাবে অশুদ্ধ। তারপরে দেখে নাও মানচিত্রে কৃষিভূমি বোঝানোর জন্য বাদামি রং ব্যবহার করা হয়, কৃষিভূমি ব্যবহারের জন্য না, এটা অশুদ্ধ। তারপরে দেখে নাও কিসের ভিত্তিতে পৃথিবীর 3টি তাপমণ্ডল ভাগ করা হয়েছে? এটা সূর্যরশ্মির তাপ পতন কোণের উপর ভিত্তি করে। ধান চাষের জন্য উপযুক্ত মাটি হয়ে যাবে পলিযুক্ত দোআঁশ মাটি। জারোয়াদের প্রধান জীবিকা কি? শিকার এবং ফলমূল সংগ্রহ, এটা হয়ে যাবে জারোয়াদের প্রধান জীবিকা। তারপরে চলে আসছে আমরা 9 নম্বর মডেল পেপারে। এখানে দেখে নাও প্রথম প্রশ্ন। যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান 2টি ভাগে ভাগ করেছে তা হয়ে যাবে কিনা মহাবৃত্ত। কক্ষপথ এবং পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তাকে হয়ে যাবে কিনা কক্ষতল। বায়ুমণ্ডল উষ্ণতা মাপার যন্ত্র হয়ে যাবে কিনা থার্মোমিটার। বিকেলে 5টার সময়কে রেল স্টেশনে বোর্ডের কটার সময় দেখতে পাবে? তাহলে 12, 5, 5, 2, 7, 17 আওয়ার। মূলমধ্য রেখার ঠিক বিপরীতে অবস্থান করছে যে দ্রাঘিমা রেখাটি তা হয়ে যাবে কি? না 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা।
তারপরে দেখে নাও, ফুকুশিমা পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল 2011 সালে। জল ফুটে বাষ্প পরিণত হয়, এটা হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। একটি গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। অধিবাসীরা বন কেটে বা পুড়িয়ে যে চাষ করে থাকে সেটা হয়ে যাবে ঝুম চাষ। দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলা হচ্ছে কি না উপত্যকা। তারপরে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, হয়ে যাবে ডেসিবেল মিটার। হিমালয়ের সমান্তরালে পর্বতশ্রেণী নয় সহ্যাদ্রি। ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত। একটি তন্তুজাতীয় ফসল হয়ে যাবে তুলো। হিমাচল প্রদেশের জনজাতির নাম কিন্নরি। তারপরে রয়েছে কি না সিন্ধুর উপনদী হয়ে যাবে শতদ্রু। মানচিত্রে পাহাড় পর্বত জন্য যে রং ব্যবহার করা হয় বাদামি। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। এরপরে দেখে নাও শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ রয়েছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। বায়ুমণ্ডলে যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলা হয় আবহাওয়া। গম চাষে ড্যাশ মাটির প্রয়োজন, চুনযুক্ত দোআঁশ মাটির প্রয়োজন। শব্দ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো কি না বধিরতা। ভারতের প্রমাণ দ্রাঘিমা, এর প্রমাণ দ্রাঘিমা হয়ে যাবে কত না 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। বায়ুর আর্দ্রতা হয়ে যাবে হাইগ্রোমিটার। ওজন স্তরের অবক্ষয় ক্লোরোফ্লোরোকার্বন। এরপরে এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখে নিই। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হয়ে যাবে গডওয়িন নস্টিন। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত হয়েছিল? ব্যাবিলনে। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি না আনাইমুদি। ভারতের পশ্চিমী মরু অঞ্চলের একটি নদীর নাম কি না লুনি। জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? দক্ষিণ আন্দামানে বসবাস করে। এরপরে রয়েছে দেখে নাও 10 নম্বর মডেল পেপার এবং এটাই শেষ নম্বর মডেল পেপার তোমাদের বইয়েতে। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে সেটা হয়ে যাবে কিনা কক্ষপথ। পরে দেখে নাও, সূর্যাস্তের ঠিক পরের সময়কালকে কি বলা হয়? গোধূলি বলা হয়। পূর্ণবৃত্ত হলো সুমেরুবৃত্ত রেখা। ভারতের প্রমাণ সময় যে দ্রাঘিমা অনুসারে হয়ে থাকে বাইরে সেটা হয়ে যাবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা হয়ে যাবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রটির নাম হয়ে যাবে হাইগ্রোমিটার। সূর্যরশ্মির যে অংশে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায় তাকে বলা হচ্ছে অ্যালবেডো। ফ্রিজ, এসি, রং প্রভৃতি থেকে নির্গত গ্যাসটি হয়ে যাবে সিএফসি। তাজমহলের পাথর ক্ষয়ের কারণ হয়ে যাবে কি না অ্যাসিড বৃষ্টি। সাধারণ কথাবার্তার শব্দের তীব্রতা কত? 65 ডেসিবেল। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হয়ে যাবে গডওয়িন নস্টিন। ভারতে বর্ষাকালে বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। পলিমাটি দেখতে পাওয়া যায় কোথায়? না প্লাবনভূমি অঞ্চলে। পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে যে গাছ বেশি দেখতে পাওয়া যাবে সেটি হয়ে যাবে কিনা দেবদার। তারপরে রয়েছে একটি পানীয় ফসল হয়ে যাবে কিনা চা। তুলো চাষ সবচেয়ে ভালো হয় কালো মাটিতে। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হয়ে যাবে গন্ড। ম্যাপ কথাটি এসেছে, ম্যাপ কথার অর্থ হলো কাপড়। মানচিত্রে কৃষিজমি দেখানোর জন্য যে রং ব্যবহার করা হয় সেটা হয়ে যাবে কি হলুদ। দ্রাঘিমা রেখার পরিবর্তনে প্রমাণ সময় পাল্টে যায়। এরপরে দেখুন ড্যাশ ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। মানচিত্রের দূরত্ব এবং বাস্তব দূরত্বের অনুপাত হলো স্কেল। এরপরে দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ গারো হয়ে যাবে কি না মেঘালয়। তারপরে হচ্ছে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম সহ্যাদ্রি। রেড পান্ডা এটা দেখতে পাওয়া যায় হিমালয়ের পার্বত্য অঞ্চলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ।